ভাইরা, নওজওয়ান তরুণেরা, গিয়ে চলুন। আল্লাহ নবী নূহ নবী সাহাবাদেরকে ওয়াজ করেন, এ আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে একটা বান্দাকে আল্লাহ উঠাবে, উঠিয়ে বলবে, বান্দারে তুই আমায় হিসাব দে। ওই বান্দা হিসাব দিবার আগে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন, কেননা দুনিয়ার জমিনে আমি কোনো ভালো কাজ করিনি। আল্লাহ পাক বলবে, বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, তোর আমলনামাটা দেখা রে বান্দা। বান্দা আমলনামা দেখবে, আল্লাহ পাক কুদরতি ভাবে দেখতে দেখতে দেখা যাবে বান্দার প্রতিটা দিন অন্যায় গুনাহ খারাপ কাজ করেছে, শত শেষে কোনো একটা জায়গাতে একটা ভালো কাজ দেখতে পাবে। ওই একটা ভালো কাজ দেখে আল্লাহ পাক খুশি হয়ে যে বলবেন, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ বেরিয়েছে, যে ভালো কাজটা দেখে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। বান্দা তুই কোথায় যাবি বল? বান্দা তখন বলতে লাগবে, আল্লাহ আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দেন, তবে আমি জান্নাতে যেতে পারবো। আমার আল্লাহ বলে, বান্দা তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস, কেন আমার দয়া ছাড়া কিছুই হয় না। যা বান্দা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। সব পাপ জীবনে একটা ভালো কাজ। এ যুবকেরা, এ আমার বোনেরা, মা বাপেরা, বলে রেখে দেন, চলতে গিয়ে যদি ভুল হয়ে যায় তওবা করে নেন, এখনো সময় আছে, ইস্তিগফার করুন। আল্লাহ পাককে গোপনে গোপনে নিরিবিলি নির্ঝুমে কাউকে জানাবার দরকার নাই। মাথাটা নত করে দিয়ে চোখে কোনা দিয়ে পানি ঝরিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আপনি আমার সৃষ্টি মালিক, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ আমি গানে গেছি, যাত্রায় গেছি, ফাংশনে গেছি, দুনিয়ার বদমাই জালিমদের মিটিং মিছিলে তো গেছি। আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে। আল্লাহ যাদের পিছনে সময় দিলাম তারা তোমার দিনেরই ক্ষতি করতে লেগেছে, যাদেরকে শক্তিশালী করতে লাগলাম তারাই তো তোমার ধর্মের বিরুদ্ধে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, এইভাবে যদি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, যদি চোখের কোনা দিয়ে সামান্য তোমার পানি বেরিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিল, ওই বান্দাকে আল্লাহ বেগুনাহ করে দেবে, ওর জন্য জাহান্নামকে আল্লাহ পাক হারাম বানিয়ে দেয়। যারা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে, আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। এ যুবকেরা, তরুণেরা, মনে রেখে দেবে, যদি আপনি অন্যায় করে করে দিলটা আপনার পাষাণ হয়ে গেছে, কান্নার জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু কানতে পারছেন না, আল্লাহ নবী বলে দিলেন, তুমি কান্নার মতো মুখটা করে নাও। একজন বান্দা, একজন বান্দি যদি দেখে ফেলে, সে যেন বুঝতে পারে এই বান্দা বান্দিটা তার মালিক আল্লাহ পাকের কাছে কাঁদছে, তওবা করছে, তার মালিক আল্লাহকে স্মরণ করছে। আমার নবী পাক জানিয়ে দিলেন, তুমি কান্নাওয়ালা মুখটা করে নাও কান্নার মতো, আমার আল্লাহ তোমাকে কান্নাওয়ালাদের সঙ্গে দলভুক্ত করে তোমারও জীবনের গুনাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। সেই আল্লাহকে ভালোবাসো, যিনার হাতে সব ক্ষমতা, যিনি তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। তিনি তোমাকে আমাকে বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তিনার দাসত্ব করার জন্য। প্রশ্ন দেবারে, আল্লাহ আপনার দাসত্বটা কি? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। অর্থাৎ আমার নবীকে তোরা মডেল করে নে, আমার নবীকে তোরা আইডল করে নে, আমার নবী যেভাবে চলেছে চল, আমার নবী যেখানে যেতে বলেছে
যা, আমার নবী যেখানে নিষেধ করেছে সরে যা, আমার নবী যেটা করতে বলেছে করে দে, আমার নবী যেটা করতে নিষেধ করেছে ছেড়ে দে। তাহলে আমি আল্লাহ তোদেরকে তুলে তো আবার নিয়ে আসব, তোরা আমার প্রেমিক বান্দা বান্দীদের দলভুক্ত হবে। আমি আল্লাহ তোদের জন্য চির শান্তির জান্নাত দিয়ে দেব। এজন্যই তো আল্লাহ বানিয়েছে। এই হাত দুটো কিভাবে ব্যবহার করবেন দিয়েছে কে? হাত একটু বলবেন না? কিভাবে ব্যবহার করবেন? কার কথায়? আমার কথায় না আল্লাহর কথায়? কেন? কেন তিনি দিয়েছে তো তিনার কথা চলবে না তো কার কথা চলবে? ঠিক না বেঠিক গো? আর যদি তিনার কথাই হাত না ইউজ করি, অন্যজনের কথাই করি, তাহলে তিনি রাগ করবে না করবে না? তুমিই বলো। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ বাদুর হাত দিন বান্দারে, এই হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি বান্দা। এই হাত আমি তোকে দিয়েছি, হাত দিয়ে মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি। এই হাত দিয়ে তুই আলেমদের সঙ্গে ওলিদের সঙ্গে মুসাফা করবি। এই হাত দিয়ে বান্দারে এতিম গরিবদেরকে দান খায়রাত করবি। ওরে আমার বান্দা বান্দি রে, তোর চোখের সামনে যখন কোনো অসহায়ের উপরে জুলুম হবে, আমার কোন সৃষ্টিকে কষ্ট দেওয়া হবে, আমার কোন সৃষ্টির উপরে জুলুম হবে, বান্দারে আমি আল্লাহ দুটো হাত দিয়েছি। এই হাত দুই জালিমের বিরুদ্ধে তুই লড়াই করে আমার সৃষ্টিকে মুসলিমের জালিমের হাত থেকে বাঁচাবি। আমি আল্লাহ বলে দিই, কিয়ামতের দিনে যেদিন তুই বিপদে পড়ে যাবি, আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়ে তোকে জান্নাত দেবো। এ যুবকেরা, এই সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া কখনো পাবে না। তাই মানুষের উপরে দয়া করুন। শয়তানি রাস্তা বেশি দিনের জন্য নয়। আপনি শয়তানি রাস্তাতে যাবেন, মস্তানি করবেন, লুট করবেন, গুন্ডাগিরি করবেন, গ্যাং তৈরি করে বদমাইশি করবেন। কতদিন করবেন? 10 দিন করবেন, 10 বছর করবেন, 15 বছর করবেন। মনে রাখবেন, তারপরে দুনিয়ার মানুষ যারা আপনাকে তৈরি করেছিল তারাই আপনাকে ধরিয়ে দেবে। তখন আপনি নিজেই পেরেশান হয়ে যাবেন যে কি বিপদে পড়লাম। তাই বলে দিই, ও রাস্তা আমার তোমার জন্য নয়, আমার তোমার জন্য একটাই রাস্তা। ওই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিমের রাস্তা। মুস্তাকিম কারা? আল্লাহ কোরআন জানাচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ বা ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? আল্লাহ নিজে জানাচ্ছে, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণী হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। এদের রাস্তা হলো আমাদের জন্য রাস্তা। এই রাস্তায় থাকলে এ যুবক দুনিয়াতেও বাদশাহী পাবে, আখিরাতেও শান্তি জান্নাত পাবে। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম
মদিনায় রে, সোনার মদিনায় রে, বুলবুলিরা কোথায় যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হৃদয়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, ভাইরা, অন্তরের শান্তি পেতে গেলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে হাসাতে হবে, মানুষকে খুশিতে রাখতে হবে। তাতে আপনি মুখের কথা দ্বারাও মানুষকে হাসানো যায়। এই নাটক ড্রামা করে নয়, অর্থাৎ ভদ্র ব্যবহার দেখিয়ে তার উপরে জুলুম না করে। কথা বুঝে আসছে? নাটক ড্রামা যারা করে তারা তো আর এক ব্যবসা। কথা বুঝে আসছে? ওগুলো ইসলামের নিষেধ আছে। তো ভাইয়েরা আমার, এই পৃথিবীতে বড় ধোকার জায়গা। যুগে 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 আমার কওমের সরল প্রাণ ছেলেদের ঘরে অনেকভাবে ঠকানো হয়েছে, অনেকভাবে, বিভিন্নভাবে তাকে সহযোগিতা করে তাকে একটা সময় তার দ্বারা নিজেদের ফায়দা করে নেবে। নিবার পরে সে যখন বিপদের সংকেতে পড়ে যাবে, দেখবেন সব হাত ঝেড়ে সরে যাবে তার পাশ থেকে। এভাবে আমার কওমকে বারবার ফাঁসানো হয়েছে। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দিক, হেদায়েত দান করুক। তাই আমার কওমকে বলবো, কারোর ওপরে ভরসা নয়, কোনো দিকে নয়, একটা দিকে চলো। আমিনার লাল যেদিকে পাওয়া যাবে, যেখানে গেলে আমিনার লালকে পাওয়া যাবে, যারা আমিনার লালের রাস্তা তোমাদেরকে দেখায়, তাদের সাথে উঠা বসা করো। যদি তুমি মনে করো দুনিয়া আখিরাতের কল্যাণ চাও, আর যদি মনে করো যে না, আমার ওই কোনো রকম ভাবে কুকুরও তো বেঁচে আছে, আমিও বেঁচে থাকবো এইভাবেই, তা কি হয়েছে? তাহলে আলাদা কথা বাপ, তাহলে আমার কথা তোমাদের পছন্দ, মানে তাদের পছন্দ নাও হতে পারে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ পাক দুটো পা দিয়েছে বান্দা, তোকে আমি দুনিয়ার জমিনে পা দিয়েছি, গানে নয়, যাত্রায় নয়, ফাংশনে নয়। এ বান্দা রে, কোন জালিমদের কাছে যাবার জন্যে নয়, অত্যাচারীদের কাছে যাবার জন্যে নয়। এই পা আমি দিয়েছি, তুই আমার রাস্তায় চলবি। মনে রাখবি বান্দা, হালাল ইনকামের জন্য তুই যখন কদম ফেলবি, প্রতিটা কদমে আমি আল্লাহ 10টা করে নেকি দি। কোন মানুষ ফজরে নামাজ পড়ে নিয়ে মাঠের দিকে রওনা দিয়েছে যে চাষ করব, তার বিনিময়ে হালাল ইনকাম হবে। মনে রাখবেন, ওই ভাইটা, ওই বাপটার প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক 40টা করে নেকি দেবে। কোন আমার যুবক ভাই এমন করে সে এলাকায় কোনো কাজ পাচ্ছে না, সে চলে গেছে দূরের কোনো জায়গায়, চলো হেঁটে হেঁটে চলে যায় বা সফরে চলে যায়, গিয়ে সেখানে কোনো হালাল রুজি করব, হারাম
দেব না, কোন রকম চিটিংবাজি করব না, ধোঁকা দেব না, লুটবো না, চুরি করব না, হারাম দ্রব্য বিক্রি করব না, হারাম খাদ্য খাবো না, হারাম ইনকাম করব না। এই হালালের জন্য সে যদি বেরিয়ে যায়, ওই অবস্থায় সে যদি মারাও যায়, মনে রাখবেন কিয়ামতের দিনে ওই যুবকটাকে, ওই বান্দাটাকে আল্লাহ পাক তার রাস্তায় ছিল বলে শহীদের মর্যাদা দেবে। কেন? ও আল্লাহর জন্য বেরিয়েছে। কেন? আল্লাহ বলেছে হালাল ইনকাম করো। ও গ্রামে বসে কোনো দাদা দিদি দালালি করলে 200 পেয়ে যেত, ও করেনি। ও হালাল খুঁজতে বেরিয়েছে, তাতে 50 টাকা হোক হালাল খাবো, কারো দালালি করে নয়, কারো কাছে ভিক্ষা নিয়ে নয়। শুনছেন তো ভাই? এই অবস্থায় যদি ওর মৃত্যু হয়, অনেক মানুষের ইন্তেকাল কখন হবে কেউ জানে? আল্লাহ ওকে কিয়ামতের দিন যে আমার রাহে চলতে চলতে মরণ হয়েছে, অতএব ওকে জান্নাতি দাও ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ পা দিয়েছে। বান্দা তুই পা নিয়ে আমার মসজিদে আসবি, আমি আল্লাহ পা দিয়েছি, পা দিয়ে তুই মাহফিলে আসবি, এই পা দিয়ে আমার মাহবুব বান্দা ওলিদের দরবারে যাবি, এই পা দিয়ে বান্দা তুই এতিম গরিবদেরকে দেখভাল করার জন্য যাবি, এই পা দিয়ে তুই বিমারিকে দেখতে যাবি। ওরে আমার বান্দারে, এই পা আমি দিয়েছি আমার রাস্তাতে তুই চালাবি। যদি তুমি আমি তা না করে এই পা দিদি গানে যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, দুনিয়ার বদমাইশ জালিম নেতা লিডারদের মিটিং মিছিলে হেঁটে বেড়ায়, মনে রাখবে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ একদিন ধরবে, পাকড়াও করবে, তোমার মৃত্যুর ঘন্টা একদিন বাজবে। সেদিন তোমার কবরটা কেমন হবে তুমি শুনে রাখো। আল্লাহ নবী জানিয়ে দিলেন 99টা সাপ হবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, এবং সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার যখন সিংহায় ফু দিয়ে তোমাকে উঠানো হবে, ওই দিনে আল্লাহ তোমার কাছে কিন্তু হিসাব নেবে। শুনছেন তো নাকি? আমরা কি তৈরি আছি হিসাব দিবার? এ যুবকেরা, এ আমার বোনেরা, মা বাপেরা, মনে রেখে দেন, চলতে গিয়ে যদি ভুল হয়ে যায় তওবা করে নেন, এখনো সময় আছে, ইস্তিগফার করুন। আল্লাহ পাককে গোপনে গোপনে নিরিবিলি নির্ঝুমে কাউকে জানাবার দরকার নাই। মাথাটা নত করে দিয়ে চোখে কোনা দিয়ে পানি ঝরিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আপনি আমার সৃষ্টি মালিক, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ আমি গানে গেছি, যাত্রায় গেছি, ফাংশনে গেছি, দুনিয়ার বদমাই জালিমদের মিটিং মিছিলে তো গেছি। আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে। আল্লাহ যাদের পিছনে সময় দিলাম তারা তোমার দিনেরই ক্ষতি করতে লেগেছে, যাদেরকে শক্তিশালী করতে লাগলাম তারাই তো তোমার ধর্মের বিরুদ্ধে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, এইভাবে যদি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, যদি চোখের কোনা দিয়ে সামান্য তোমার পানি বেরিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিন ওই বান্দাকে আল্লাহ বেগুনাহ করে দেবে, ওর জন্য জাহান্নামকে আল্লাহ পাক হারাম বানিয়ে দেয়। যারা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। এই যুবকেরা, তরুণেরা, মনে রেখে দেবে, যদি আপনি অন্যায় করে করে দিলটা আপনার পাষাণ হয়ে গেছে, কান্নার জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু কাঁদতে পারছেন না, আল্লাহ নবী বলে দিলেন তুমি কান্নার মতো মুখটা করে নাও। একজন বান্দা, একজন বান্দি যদি দেখে ফেলে, সে যেন বুঝতে পারে এই বান্দা বান্দিটা তার মালিক আল্লাহ পাকের কাছে কাঁদছে, তওবা করছে, তার মালিক আল্লাহকে স্মরণ করছে। আমার নবী পাক জানিয়ে দিলেন তুমি কান্নাওয়ালা মুখটা করে নাও কান্নার মতো, আমার আল্লাহ তোমাকে কান্নাওয়ালাদের সঙ্গে দলভুক্ত করে তোমারও জীবনের গুনাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাই বলবো আমার ভাইয়েরা, তওবা করো।
তওবা করো, আল্লাহর সাহায্য ছাড়া যে গর্তেই ঢুকে গেছি আমরা, এখান থেকে ওঠা সম্ভব? কথা বলছেন না কেন? নয়। তুমি ভাববে কোন গর্তর কথা বলছো, তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? তুমি একটু চতুর্দিকে চেয়ে দেখো না, বিভিন্ন জায়গায় তোমাকে আমাকে কিভাবে শেষ করা হচ্ছে, বুঝতে পারছো না? এ থেকে তুমি যদি ফিরে মুক্তি পেতে চাও, একটাই রাস্তা আছে, তওবা করে মুহাম্মদ রসুলকে ফলো করো। তুমি মনে করোনি যে আমার অমুক আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে, আমার অমুক আছে, মনে রেখে দিই এদের মধ্যে আকসার শুধুমাত্র নাটক করে আছে। সময় হবে ঝুপঝাপ করে লাভ মেরে কেটে করবে, তুমি একা হয়ে যাবে। যদি বোঝার হয়তো বুঝে লাও, কারণ ইতিহাস দেখেছি, ইতিহাস ঘেঁটেছি, ইতিহাস পড়েছি, তাই তোমাদেরকে শোনাচ্ছি। এখনো সময়, তওবা করো, বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ ভুল হয়ে গেছে, আর রাসূলুল্লাহকে ফলো করো। কেন? আমার নবীকে আল্লাহ এমন একটা মডেল করেছে, পৃথিবীতে সব থেকে পিছিয়ে থাকা মদিনা শরীফ, পৃথিবীতে সব থেকে পিছিয়ে ছিল মদিনা শরীফ। সেই মদিনা মোহাম্মদ রসুলকে মানার জন্য আজকের তারিখে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো জায়গা যদি থাকে সর্বদিক দিয়ে, শুধু একদিক দিয়ে বললে হবে না যে আমেরিকায় পরমাণু বোমা আছে। হ্যাঁ, মানুষ মারার কল থাকতে পারে, মানুষকে ভালোবাসার কল আমেরিকার কাছে নাই। সংসার টিকাতে পারছে না, ডেলি ডিভোর্স হচ্ছে, ডেলি রেপ হচ্ছে, ডেলি খুন হচ্ছে, ডেলি চুরি হচ্ছে, ডেলি ডাকাতি হচ্ছে। কিন্তু চলে যাও মদিনা শরীফে, 1450 বছর আগে আমেনার লাল সিস্টেম করে দিয়ে গেছে, সেদিন থেকে আজ পর্যন্ত একটাও চুরি নাই, একটাও খুন নাই, একটা রেপ তো দূরের কথা, কোনো নারীকে ইফটিজিং করা হয় না, কোনো নারী ডিভোর্স হয় না। কথা শুনছেন না শোনেন না? অনেকে বলতে পারে শরীর অসুস্থতার কারণে অনেকে ডিভোর্স, আরে হয় না। কেন? তারা মদিনার ওয়ালার ফলো করে, খাবারটাও খায় আমার রসুলকে ফলো করে। আমার নবী যেভাবে খেতে বলেছে সেইভাবে খায়। আমার নবী ছোট্ট ছোট্ট জিনিস আমাদেরকে শিখিয়েছে। খাবার কতক্ষণ আগে পানি খেতে হবে সেটাও শিখিয়েছে, খাবার পরে কিভাবে শুতে হবে সেটাও শিখিয়েছে, কখন কোন খাবারটা খেতে হবে সেটাও শিখিয়েছে। নবী শুধু নামাজ রোজা শিখিয়েছে তা নয়, টোটাল তোমার জিন্দেগি দুনিয়া ও আখেরাতের নাম্বার 1 কমপ্লিট হওয়া, সাকসেসফুল হবার রাস্তা মোহাম্মদ রসুল দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। বলুন ছেড়েছি না ছাড়িনি? ভাইরা, নজওয়ান তরুণেরা গিয়ে চলুন, আল্লাহ নবী নূহ নবী সাহাবাদেরকে ওয়াজ করেন, এ আমার সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে একটা বান্দাকে আল্লাহ উঠাবে, উঠিয়ে বলবে বান্দারে তুই আমায় হিসাব দে। ওই বান্দা হিসাব দিবার আগে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন, কেননা দুনিয়ার জমিনে আমি কোনো ভালো কাজ করিনি। আল্লাহ পাক বলবে বান্দারে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, তোর আমলনামাটা দেখা রে বান্দা। বান্দা আমলনামা দেখবে, আল্লাহ পাক কুদরতি ভাবে দেখতে দেখতে দেখা যাবে বান্দার প্রতিটা দিন অন্যায় গুনাহ খারাপ কাজ করেছে, শত শেষে কোনো একটা জায়গাতে একটা ভালো কাজ দেখতে পাবে। ওই একটা ভালো কাজ দেখে আল্লাহ পাক খুশি হয়ে যে বলবেন, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ বেরিয়েছে, যে ভালো কাজটা দেখে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। বান্দা তুই কোথায় যাবি বল? বান্দা তখন বলতে লাগবে, আল্লাহ আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দেন তবে আমি জান্নাতে যেতে পারবো। আমার আল্লাহ বলে, বান্দা তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস, কেন আমার দয়া ছাড়া কিছুই হয় না। যা বান্দা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। সব পাপ জীবনে একটা ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, লোক ইমানদার, ইমান আগে, কাজ আলাদা, চাকরি আলাদা, তাই তো নাকি গো? চাকরি আলাদা, ডিউটি আলাদা, চাকরি আলাদা, কাজ আলাদা, চাকরি আলাদা। চাকরি পাওয়ার পরে কাজ করলে তার মাইনে পাওয়া যায়, চাকরি ছাড়া কাজ করলে বলুন মাইনে দেবে কেউ? আপনি কার আন্ডারে কাজ করছেন, কে মাইনে দেবে আপনাকে?
আপনি যদি কারো কাছে একটা চাকরি পান, তারপর আপনি কাজ করলে তার মাইনে দেবে। অতএব চাকরিটা হলো ঈমান আনা, আর কাজ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজগুলো। কথা বুঝে আসছে? তাহলে মাইনে আল্লাহ দেবে কি? চির শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেও আল্লাহ খাওয়াবে, না পড়লেও খাওয়াবে। আল্লাহকে মানলেও আল্লাহ খাওয়াবে, না মানলেও আল্লাহ খাওয়াবে। এটা দুনিয়ায় উনি বলেছেন রব্বুল আলামিন, আমি তোমাদের সবার রব, তোমাদের পালন কর্তা, তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। তোমরা আমাকে মানলেও দেবো, না মানলেও দেবো, কিন্তু পরকাল আমি শুধু তাদেরকে দেবো যারা আমাকে মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তো ওই যে বান্দা এত পাপ করার পর একটা ভালো কাজ, আল্লাহ খুশি হয়ে যে জান্নাত দিচ্ছে, এই ভালো কাজটা কি কাজ? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, আমার সাহাবারা শোনো, ওই বান্দা যখন এমন করে একদিন রাস্তা দিয়ে যেতেছিল, একটা পশু রাস্তা ধারে বাঁধা ছিল। ওই পশুটাকে বড় পিপাসা লেগেছিল এবং গরমের সময় রৌদ্রটা পশুর গায়ে লাগছিল, জিহ্বাটা বাহির হয়ে যেতেছিল। আমার আল্লাহ পাকের ওই বান্দাটা পশুটার ওপরে দয়া দেখিয়ে তাকে ছাওয়ায় বেঁধে পানি পান করিয়েছিল। এই কাজটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। এই জন্যে আল্লাহ তাকে বলবে, বান্দারে তুই আমার সৃষ্টির ওপরে যদি দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ দয়ার মালিক, তোর ওপরে কেন দয়া দেখাবো না? যা বান্দা, আমি আল্লাহ তোকে জান্নাতি করে দিলাম। এই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের ওপরে দয়া দেখায় না, সে আল্লাহ পাকের দয়া পাবে না। সে মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নাম হলো ইসলাম। সে এতিম হোক আর বিধবা হোক, কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে বিপদ থেকে তাকে মুক্ত করে দেওয়া, এর নাম হলো ইসলাম। ইসলামে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান খয়রাত রয়েছে, ঠিক তেমন ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম গরিবকে সাহারা দিবার নাম, ইসলাম বিধবাকে মর্যাদা দিবার নাম, ইসলাম এতিমকে আশ্রয় দিবার নাম, ইসলাম জালিমের বিরুদ্ধে লড়াই করে মজলুমের হয়ে কথা বলার নাম। তাই মনে রাখবেন, এই টোটাল কাজগুলো আল্লাহ আমাদেরকে করার জন্য পাঠিয়েছে। এই সামান্যটুকু জিন্দেগিতে তুমি আমি যদি এই কাজগুলো করে যেতে পারি, এই জমিনে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে পারি, মনে রাখবেন আল্লাহ তোমার আমার জন্য পরকালে চিরশান্তির জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কদিন বাঁচবো তুমি আমি? এই জমিনের উপরে মিলেমিশে শান্তি বজায় রাখো, একে অপরকে সহযোগিতা করো, গরিবদের সেবা করো, মা বাপকে ভালোবাসো, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করো, এতিমদেরকে সাহায্য করো, বিধবাকে সম্মান মর্যাদা দাও। এগুলো আমাদের কাজ। নামাজও কাজ, ব্যক্তিগত রোজাও কাজ, ওটাও কাজ, কিন্তু এটা সামাজিক, ওটা নিজের পার্সোনালিটি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए,
आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। कह रहा है आपका रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। उमर जिंदगी में गम के दिन तो आई जाती है, उमर जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। যখন কোনো মুশকিল এসে যায় মানুষের উপরে, কষ্ট এসে যায়, দুঃখ এসে যায়, মুসিবত এসে যায়, দেখবেন তখন কেউ সাথ দিতে চায় না, সব সরে যায়, তাই না? এটা হাকিকাত, এটা দুনিয়া। সোনা হ্যায় মুশকিलों में कोई साथ नहीं चलते। जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला मौला